Hello, good morning. Myself Chaitali and welcome to my channel Chaitali's Corner. তো আজকে সকাল সকাল চলে এসেছি বর্ণনগর স্টেশন। তো এখান থেকে আমি যাচ্ছি আজকে বকখালি। টিকিটও কেটে ফেলেছি। বর্ণনগর থেকে বকখালি 30 টাকা করে। আর আমার সাথে আমার মার বোন আছে, তো হয়ে গেল 180 টাকায় যাওয়া আসা। বাকি আপডেটগুলো আপনাদের দিতে থাকবো, দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। চলে আসলাম নামখানা স্টেশন, আর এখান থেকে যাব আমরা বকখালি। ওয়েদারটা আজকে ভীষণ ভালো, বলো। চলো। প্রায় 7:15 থেকে ছেড়েছে, আর এই 10:10 পৌঁছালো। আর স্টেশন থেকে বেরিয়েই অনেক টোটো অটো আছে, এই যে যাচ্ছে টোটোগুলো, আপনারা এখানে ধরতে পারেন টোটো। আর না হলে জাস্ট 2 মিনিট হেঁটে মেন রাস্তায় আসতে হবে, ওখান থেকে আপনারা অনেক টোটো অটো পেয়ে যাবেন। তো আমরা অটোতে উঠেছি, 50 টাকা করে নেবে, সোজা বকখালি, প্রায় 1 ঘন্টার রাস্তা। এটা একদম নতুন হয়েছে, তো চলুন আমাদের দেখাই ভেতরে কেমন। এটা হলো একটা রিসেপশন, আর এটা হলো আমাদের রুম। তো এটা হলো রুম, এসি আছে এখানে, আরামসে 4 জন শুতে পারবে। যদিও আমি এসে গেছিলাম আগে, আর একটা টেবিল দিয়েছে। আর দেখিয়ে দিচ্ছি ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম আর বেড। এখানে এই হোটেলটা প্রায় একদম নতুন হয়েছে, জাস্ট 2 সপ্তাহ মতো হয়েছে। তো প্রত্যেকটা রুম আলাদা আলাদা। এখানে আরেকটা সামনের রুমটাও খুব সুন্দর, এটা দেখিয়ে দিলাম। তারপর খুব জোর খিদে পেয়েছে, তো এবার চলে আসলাম খেতে। চলে আসলাম খেতে, খুব জোর খিদে পেয়েছে। এটার নাম হলো আদি বনশ্রী এসি হোটেল। তোমাদের দুজনকে পুরো কালো কালো আসছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখে মনে হচ্ছে না কতদিন খাওয়া দাওয়া হয়নি। চলে এসেছে আমাদের খাবার। আর একটা ছবি তুলে নিই। তো গাইজ, এটা হলো বকখালি সি বিচ, বাট সমুদ্র অনেক দূরে এখন, কিচ্ছু নেই। আগের সময় ছিল, সকালের দিকে হয়তো এদিকে ছিল, এখন বাজে দুপুর 12:30। আর আরেকটা খারাপ লাগলো, বকখালি যে সাথে যে লাভ সাইনটা ছিল, ওটা ঝড়ে উড়ে গেছে, উল্টে পড়ে রয়েছে লাভটা। আর যাই হোক, খুব ভালো লাগছে, একদম নিরিবিলি। অনেক দিন ধরেই ভেবেছিলাম আসবো আসবো, আর তো হয়ে ওঠে না। তারপরে অফিস থেকে ছুটি পাওয়ার একটা ব্যাপার আছে, শনিবার রোববার 2 দিন ছুটি পেয়েছি বলে বললাম না, আজকে বকখালি ঘুরবো। দারুণ, কেমন লাগছে, ওয়াও। ফাইনালি অনেকদিন ধরে ইচ্ছে ছিল, আজকে পূর্ণ হলো। যাই হোক, এখানে রোদ হয়েছে, মেঘও আছে, বাট কি বলুন তো, হাওয়া এত এখানে, একদম ঠান্ডা হাওয়া। তো দুপুর যে এখন 12:30 1টা বাজে মনেই হচ্ছে না। আর লিটারালি খুবই ভালো লাগছে। বিকালের দিকে আবার আসবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রেস্ট করবো, গিয়ে রেস্ট করার পর আবার আসবো এখানে বিকালের দিকে। বিশাল হাওয়া, মানে চুল ফুল সব জামা কাপড় উড়ে যাচ্ছে। আপাতত
আপাতত সব দোকানপাতিগুলো বন্ধ, যেহেতু দুপুর 1টা বাজে। সব বিকাল থেকে খুলবে, তখন আবার আসবো। তো চলে যাচ্ছি আমরা হোটেলের দিকে। ঘুম থেকে উঠেছি আর এখন বাজে বিকেল 5টা, বাট এখানে এখনো খুব আলো দেখাচ্ছে। একদম এখন বাজে 5:30 আর বকখালির মাঝখানে লাভ সাইনটা উড়ে গেছে, ঝড় এসেছিল। উড়ে যায়নি, ওখানেই পড়ে রয়েছে। আর এটা হলো বকখালি সি বিচ। খুবই দারুণ দৃশ্য বকখালি সি বিচ, কিন্তু এখানে সমুদ্রটা একটু অন্যরকম। জাস্ট এইখানে, তারপরে মাঝখানে আবার আরেক জায়গা আছে, তারপরে ওই যে দূরে আসল ঢেউ, ওখানে তো আমরা এখন যাচ্ছি না। এখন গেলে প্রায় কোমর অবধি জল পেরিয়ে যেতে হবে। তো আমরা প্ল্যান করেছি আমরা সকালবেলা যাব কালকে। তো একদিনের জন্যই রুম নিয়েছি আমরা। তারপর কালকে রুম যখন ছেড়ে দেবো 11টা-12টা নাগাদ, তখন এদিকে আসবো। অসাম ভিউ। এক এক জায়গার সি বিচের এক এক রকমের রূপ রয়েছে। তো দীঘা, পুরী, এইসব মন্দারমণি, এসব জায়গায় তো সি বিচ আমরা দেখেছি, আর আমার ভিডিওতেও রয়েছে, আপনারা দেখেছেন। আর এটা বকখালির লিটারালি একটু ডিফারেন্ট, আর খুব সুন্দর, শান্ত, নিরিবিলি জায়গা। এখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। সবাই বলে কি আছে বকখালিতে, কিছুই নেই। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে সমুদ্র তো আছে, ঢেউ তো আছে, একটু আলাদা, একটু দূরে যেতে হবে, কিন্তু অসাম ভিউ, খুব ভালো লাগছে। আর এই বিচটা দেখুন, নিরিবিলি, কোনো লোকজন নেই, তেমন ভিড়ভাড় নেই। দীঘার মতো এরকম ঘিনঝিন ভিড়ভাড় এরকম কিচ্ছু নেই। একদম নিজস্ব সময় কাটাতে হলে সত্যি এখানে আসতে হবে। আর এই জায়গাটা আপনি দেখতেই পাচ্ছেন কি দারুণ ভিউটা লাগছে। উফ, মন খুশ হয়ে গেল, আমার ভীষণ ভালো লাগলো। অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো কেমন লাগছে আপনাদের ভিডিওতে কিন্তু অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ারস অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই যে আমার মা আর বোন দুজন পিছনে পিছনে হাঁটছে। তো ভালো করে ঘুম দিয়েছি, খেয়ে দিয়ে, খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল। তারপর এখন বিকেল 5:30 নাগাদ বাজে, এখানে ঘুরতে এসেছি। একটু হালকা মেঘ করেছে, অসাম, মানে দারুণ লাগছে এখানটায়। এই বড় বড় গর্ততে একটু আঙ্গুল দিয়ে দেখো না মামি কি আছে। ওই দেখো, ওই দেখো একটা দৌড়াচ্ছে। এই দেখো কত দৌড়াচ্ছে এখানে। এই দেখো, এই একটা। যেখানে একাকিত্ব, নিজের সময়টা বেশ কাটানো যায়, প্রকৃতির কাছে থাকা যায়, সেটা পাহাড়ি হোক বা সমুদ্রই হোক, দুটোই আমাকে সমানভাবে শান্তি দেয়। হ্যালো, এটা কি তোমার বাসা? ও মা, কি সুন্দর। তুমি কি ভয় পাচ্ছ না আমাকে দেখে? ওরে বাবারে, ওরে কি সুন্দর দেখতে, দেখো। এই ঢুকে যাবে এখনই, ঢুকে যাও, ঢুকে যাও। ওই ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ, ঢেউ একবারে আসেও না, বললে হবে, একটু একটু করে করে এগোয়। লাল কাঁকড়া আমি একটু ক্লোজ নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই এই এই, ওই দেখো পালিয়ে গেল। তুমি কোনদিনও দেখোনি না? এই দেখো। হ্যাঁ, তাই তো। কিন্তু এরা ভীষণ লজ্জা পায়, এরা দূর থেকে ভয় পায়। হ্যাঁ, এই বীজটা পুরো লাল কাঁকড়ায় ভর্তি, কি সুন্দর লাগছে। গোটা লাল কাঁকড়া ভর্তি এখানে, কিন্তু সমস্যা কি, সব ভয় পেয়ে গর্তে ঢুকে যাচ্ছে। কাছের থেকে দেখানো মুশকিল,
সমুদ্র ওই দূরে চলে গেছে এখন। কি মেঘ করেছে দেখো। এটা হলো বকখালি বিচের বিকালের টাইমটা। অল্প স্বল্প লোক। এখানে আমরা ফুচকা খেলাম 10 টাকার 5টা, এবার একটা ফাও দিল না, ঠিক কষ্ট লাগছে। এখানে নানান রকমের মাছও আছে। ভীষণ হাওয়া এখানে, প্রচন্ড হাওয়া। এদিকে দাও, এদিকে দাও। তো আমরা এবার খাবো আলু কাবলি। এসেছি যখন তাহলে আরও কিছু খেতে হবে, তো পাপড়ি চাটটাও খেলাম। তারপর ওখান থেকে হোটেলের দিকে আসছিলাম, তো মাঝখানে একটা মন্দির আছে, ওখানে বেশ সুন্দর পুজো হচ্ছে সন্ধ্যার সময়। সেম হোটেলে ডিনার করতে এসেছি আমরা, রাত্রে খাবো রুটি তরকারি আর ডিম তরকারি। তো চলে এসেছে আমাদের রাত্রের খাবার, এবার আমরা খাওয়া শুরু করি। গুড মর্নিং, এখন বাজে 5:30। আমরা যাচ্ছি সমুদ্র দিকে স্নান করতে। আজকে রাস্তাঘাট সব ফাঁকা, কোনো দোকানপাতিও খোলেনি এখনো, সব বন্ধ। সকালবেলা বকখালি বিচের দৃশ্য, খুব কম লোকজন এখানে এসে বসেছে। আর এই যে সমুদ্র ওই দিকে পিছনে অনেক দূরে, এই দেখো ওই যে। এই জলটা পেরিয়ে ওই দিকে যেতে হবে। এটা সমুদ্রের এটাই সমস্যা, মাঝখানে এই জলটা পেরিয়ে ওই দিকে যেতে হবে। তো যাই হোক, এখানেও দেখছি মনে হচ্ছে এটাও বেশ অনেক ডিপ হবে। লোকে যারা পার করেছে তারা প্রায় কোমর অবধি জল ছিল, তো মা ভয় পাচ্ছে এখান থেকে গিয়ে ওই অবধি যেতে হবে, অনেকটাই দূর। তবে বীজটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো অনেকক্ষণ হাঁটা চলা করার পর এবার খিদে পেয়ে গেছে, তো এখানেই ম্যাগি খেলাম এই দোকান থেকে, খেয়ে তারপরে এবার জলে যাব। একটা রাস্তা এতখানি মানে চড়া ছিল হয়েছিল মাঝখান থেকে করে। আর আজকে ওয়েদারটা অসাম, পুরো মেঘ হয়ে রয়েছে। শুনুন তাহলে একটু কাছে গিয়ে আপনাদের দেখাই। ওয়াও, খুবই নর্মাল ঢেউ, কোনো ভয় নেই, কিছু নেই। মানে এখানে পুরী ঢেউতে এত ভয় লাগতো, এখানে কিচ্ছু নেই, তেমন কোনো ভয়ই নেই। আমার মা বোন দেখো কোথায় চলে গেছে। প্রথমে মা ভয় পাচ্ছিল আসতে, আমি জলে অর্ধেক ডুবে রয়েছি। দারুণ স্নান করলাম আমরা অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা ধরে। এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে।
ভালোভাবে স্নান করে আমরা সাইট সিন করতে বেরোবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। পুরো লাল কাঁকড়া ভর্তি, এখানে পুরো জল ছিল, আমরা জল পেরিয়ে ওই সমুদ্রে গেছিলাম, আবার রিটার্ন করছি। এই জায়গাটা পুরো জল ভরেছিল। ও বাবা, এগুলো আবার ছোট ছোট শামুক, এক গাদা, এগুলো খুব পায়ে লাগতে পারে। আমার মনে হয় ওই কাঁকড়াগুলো এদেরই খেতে বেরোয়। এখনো মাঝখানে একটুখানি আছে জল, এটা পুরো জলে ডোবা ছিল এই জায়গাটা, আমরা পুরো পার করে গেছিলাম যাওয়ার সময়। এখন পুরো ভেতর পিছনে চলে গেছে, ভাটা চলছে যেহেতু। খুবই ইউনিক বীজটা, বেশ ভালো লাগলো। হ্যাঁ, সেই মেশিন নিয়ে বালির কোথায় ফেলবে, কোথাও জায়গা নেই। আর একটু এই জায়গায়, এ তো সামান্য, একটু বেশি না, ওই জায়গায় একটু আছে, রোদও বেরোচ্ছে, এই জন্য আমরা ভাবলাম এবার ফিরে যাই, নাহলে ট্যান পড়ে যাবে। তো এই যে হলো জল, একটুখানি এইটাকে একটু পার করে যেতে হয়। খুবই ইউনিক বীজটা। এখানেও ভয় লাগছে তোমার? একটা বলতে গেলে ব্রাঞ্চ, একটা শাখা এভাবে এসেছে। যেই বিচের যে ইউনিকনেস, বকখালি বিচের এটাই ইউনিকনেস। জলের সময় একটু জলটা কাছে আসে, আর ভাটার সময় সেই দূরে চলে যায়, অনেকটা হেঁটে যেতে হয়। কিন্তু হেভি মজা হলো, খুব ভালো লাগলো। হাঁটছি গলায় গামছা নিয়ে, আমরা বাঙালি, গামছা ইজ মাস্ট। মুখে বালি বালি লাগছে পুরো, চান করতে পারলে কি সঠিক হবে। টান টান, সমুদ্রে স্নান করার পর ডাব খাওয়া ইজ ম্যান্ডেটরি। চলে আসলাম ব্রেকফাস্ট করতে, ওর খিদে পেয়েছি, খিদে আমরা আবার সাইট সিন করতে বেরোবো। চলে এসেছি গরম গরম নাস্তা, ওটা হলো আমাদের ব্রেকফাস্ট। খেয়ে খুব জোর খিদে পেয়েছে। এই হেনরি আইল্যান্ডের এন্ট্রি ফিস হলো 10 টাকা। হ্যালো, চলে আসলাম হেনরি আইল্যান্ড। চতুর্দিকে এটা কেমন ঝিঝি পোকার ডাক, তাকায় দিকে। হালকা হালকা মেঘ করেছে, গরমও লাগছে। এই টুপিগুলো আমার আন্দামানে কেনা, আর ইউজ হচ্ছে বকখালিতে, হেনরি আইল্যান্ড। বাহ, এটা হলো হেনরি আইল্যান্ড। বিচটাকে কি নোংরা করে রাখে লোকেরা। হেনরি আইল্যান্ড ঘুরে এসে এরপর আমরা আসলাম লালগঞ্জ। এইটা হলো লালগঞ্জ। আর কি নদী বললে এটা? একটা সপ্তমী নদী, ওই লুথিয়ান জঙ্গলের উপর, লালগঞ্জ। খালিস্তান লালগঞ্জ, লুথিয়ান জঙ্গল। হ্যাঁ, লুথিয়ান জঙ্গল দ্বীপ, ওর পাশে। এরপরে আসলাম আমরা বেনফিশ, যেখানে মাছ ধরা হয়, নৌকো করে সমুদ্রে যাওয়া হয়। কিন্তু এখন ব্যান আছে বলে এখন আর কেউ যায়নি, সব এখানে এরকমই রয়েছে, তাই আর মাছ
নিয়ে আসাটা ধরাটা এটা আর দেখাতে পারলাম না। সব নৌকোগুলো এখানে এভাবেই রাখা রয়েছে। 2-3 মাস পর আবার শুরু হবে মাছ ধরা। তো এই জায়গাটার নাম হলো বেনফিশ। কত সুন্দর মাছের এই জাল। হ্যাঁ, এটা হলো কার্গিল বিচ। গঙ্গাসাগরটা ওই মাঝখানটায় না? হ্যাঁ, আর এটা হলো জম্মু দ্বীপ, আর ওটা হলো মৌসুনী আইল্যান্ড। কি সুন্দর না? এগুলো একটু চললে কত। এরপর আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ। বকখালির দিকে সাইড সিন করতে করতে মন্দিরটা পড়লো চোখ। আর এটা হলো ফ্রেজার সাহেবের বাংলা, যেটা এখন এই অবস্থায় হয়ে গেছে। হয়তো কোনো এক সময় খুব সুন্দর ছিল। তো এখানে মনে হয় কিছু রাস্তা না হয় কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে। তো যাই হোক, এখানে শুধু এটাই দেখার জন্য সবাইরা আসে, আমরাও এলাম। এরপর এখান থেকে আমরা চলে যাব ইকো পার্ক। ইকো পার্কের এন্ট্রি ফিস 20 টাকা পার হেড। তা ভেতরে আর আমরা যাইনি, আর ধৈর্য ধরছিল না, খুব টায়ার্ড লাগছিল। তারপর খিদেও পেয়েছিলাম, চলে আসলাম একটা রেস্টুরেন্টে, মানে সেই রেস্টুরেন্টে যেটা আমি খাচ্ছি। দুপুরের খাবারটা এখানেই খাবো। এলাম এবার দুপুরবেলায় লাঞ্চ করতে। এখন বাজে 3টের সময়। খেয়ে আমরা 4টের দিকে চলে যাবো স্টেশন। থেকে 5:30টায় আজকের এটা হলো খাবার, ভাত, ডাল, এখানে রয়েছে চিকেন, আর এটা কি পাঁচমিশালির তরকারি ফুল সাথে। এটা আবার এটা কি তরকারি দিয়ে গেল সেটা, ওইটা মনে আলু এই ঝিঙে পোস্ত মনে হয়। আর এটা হলো কি ভেটকি আর মাংস। চলে আসলাম নামখানা স্টেশন। এখন বাজে বিকেল 5টা। ট্রেন আমাদের 5:35-এ। ভীষণ এক্সস্টেড, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ছেড়ে দিয়েছে ট্রেন 5:30টায়। পৌঁছিয়ে যাব আমরা প্রায় 8:08 নাগাদ শিয়ালদা। খুব ভালো ঘুরলাম, হেভি মজা করলাম। তো ট্রেন একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। আর আশা করছি আমি আপনাদের অনেক কিছুই জানাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। যদিও বা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি ঠিক অবশ্যই ওটা রিপ্লাই করব। তো এই ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন, আর আমার চ্যানেলটার এইভাবেই আমার পাশে থাকবেন। তাহলে রাখছি, টাটা, বাই বাই।